দেখছি সেই কেকের গাছ। এই গাছে কত কেক হয়েছে। ওই জাদুকরি গাছটা এদেরকেই জাদুর কেক দিয়ে সাহায্য করেছে। আমি ওকে কাউকে সাহায্য করতে দেব না। এখন আমি সব কেক খেয়ে দিব। এই গাছের সব কিছু নষ্ট করে ফেলবো। এরপর শাকচুন্নি সেই গাছের কেকগুলো খেতে শুরু করে। আর সেই গাছের কেকগুলো খেতে খেতে শাকচুন্নির মুখ দিয়ে রক্ত বমি বের হতে থাকে। আমার কেকটা পড়ে গেল, পড়ে গিয়ে ভেঙে গেল। কত বুঝিয়ে বাজিয়ে মার কাছ থেকে টাকা নিয়ে এই কেকটি কিনেছিলাম। এই শিকড় গাছে শিকড়ের সাথে ধাক্কা খেয়ে আমার কেকটি পড়ে গেল, পড়ে গিয়ে ভেঙে গেল। এখন আমি কেক কোথায় পাবো? আমার শিকড়ের সাথে ধাক্কা খেয়ে এই মুহূর্তে পড়ে গিয়ে বেঁচে গিয়েছে। আমি বলতেছি আমার শিকড়গুলো যা হয়েছে একদম পড়ে গেছে। আর এই ছোট বাগানে এত কান্না করছে না, একটু কেকই তো বলেছে। যাও বাড়িতে গিয়ে টাকা নিয়ে এসে আর একটু কেক কিনে নিয়ে কেক খাও। শুধু একটু কেকই তো বলেছে, একটু কেকের জন্য এত কান্না করতে হয় নাকি? আরে এই গাছ, তুমি চুপ করো। তুমি কি করে বলবে? আমি টাকা কোথায় পাবো আর একটু কেক কিনে খাওয়া? একই তো তোমার গাছের এই দুষ্টু দুষ্টু শিকড়ের সাথে ধাক্কা খেয়ে আমার কেকটি পড়ে ভেঙে গেছে। একই তো তোমার এই বড় বড় কথা। আমরা কি বড় লোক নাকি যে আমরা বারবার কেক কিনে খাবো? আমরা তো গরিব। আমার মায়ের অনেক অভাব। আমার মায়ের তো মাসির বাড়িতে কাজ করে করে খায়। মাকে কত বুঝিয়ে বাজিয়ে কত কষ্ট করে একটি কেক কিনেছিলাম, সেটাও পড়ে গেল। সত্যি তো মেয়েটির কথা শুনে মনে হচ্ছে মেয়েটি অনেক অভাবী। আমার মেয়েটাকে সাহায্য করা উচিত। এই কেকটি পড়ে নষ্ট হয়ে গেছে বলে মেয়েটি অনেক কষ্ট পেয়েছে। আরে এই মেয়ে, তুমি আর কষ্ট পেও না, আর কেঁদো না। আমি তোমাকে সাহায্য করব। এই নাও, দেখো আমার কাছে একটি ফুল দেখা যাচ্ছে। এই ফুলটি তুমি বাড়িতে নিয়ে রোপণ করো। এই ফুলটি তোমাদের বাড়িতে নিয়ে রোপণ করলে এই ফুল থেকে অনেক বড় একটি কেকের গাছ হবে। আর তুমি সেই কেকের গাছ থেকে কেক খেতে পারবে অনেক অনেক, যত খুশি তত। যাও, এই ফুলটি নিয়ে তুমি বাড়িতে চলে যাও। আরে গাছ, তুমি সব কি বলছো? আমি এই ফুল দিয়ে কি করব? আর এই ফুল থেকে কি বা কেকের গাছ হবে? যাক, তুমি যেহেতু বলছো তাহলে এই ফুলটি নিয়ে আমি রোপণ করি। যদি কেক হয় তাহলে আমি কেক খেতে পারবো। আমার যে কেক খাওয়ার জন্য মনটা ছটফট করছে। এরপর টুম্পা সেই গাছের কথা মতো সেই ফুলটি নিয়ে বাড়িতে চলে যায়। আর সেই ফুলটি নিয়ে তাদের বাড়ির সামনে উঠোনে রোপণ করতে থাকে। আর টুম্পা, এসব তো কি করছিস? ঘরের সামনে এভাবে গর্ত করছিস কেন? আর এটা কিসের ফুল? এই ফুল থেকে কিরকম গন্ধ বের হচ্ছে। এই ফুলের রং জানি কিরকম, দেখতেও কেমন অদ্ভুত মনে হচ্ছে। এই ফুলটি তুই কোথা থেকে এনেছিস? মা, তোমার সাথে সেই কথাটা বলতে ভুলে গিয়েছিলাম। আজ কেক কিনে বাড়িতে ফেরার সময় একটি গাছের শিকড়ের সাথে ধাক্কা লেগে আমার কেকগুলো নষ্ট হয়ে যায়। আর কেক নষ্ট হয়ে যাওয়ার আমি অনেক কেঁদেছিলাম বলে সেই গাছটি আমাকে সাহায্য করবে বলেছিল। আর তারপর আমাকে সেই ফুলটি দিল, বলেছে এই ফুলটি আমাদের বাড়ির উঠোনে রোপণ করতে। তারপর নাকি এই ফুল থেকে আমি অনেক কেক খেতে পারবো। টুম্পা, তোমার মাথাটা মনে হয় নষ্ট হয়ে গেছে। গাছ আবার কথা বলে নাকি? আবার নাকি সেই গাছে তোকে ফুল দিয়েছে রোপণ করার জন্য। আবার নাকি সেই ফুল থেকে নাকি অনেকগুলো কেক হবে। আবার নাকি সেই কেক থেকে খেতেও পারবে অনেকগুলো। যা তো, তুই ঘরে যা, আমি জল আনতে যাচ্ছি। আমি তোর জন্য ভাত বেড়ে রেখেছি, তুই ঘরে গিয়ে খা। আমি জল আনতে যাচ্ছি। ও মামা, দেখো দেখো, সেই গাছটা কত বড় হয়েছে। আর সেই গাছে কত বড় কেক হয়েছে। তাহলে কি সেই গাছটি সত্যি বলেছিল? সেই গাছে তো ফুল থেকে কত বড় একটি কেকের গাছ হয়েছে।
ধরেছে আর কতগুলো কেকও ধরেছে। এত বড় বড় কেক আমি কখনো দেখিনি। এই কেকগুলো আমি সবগুলো খাবো। টুম্পা, খবরদার, তুই এই গাছে একদম হাত দিবি না। তুই এই গাছের কেকগুলো খেতে পারবি না। আমি তোকে নিষেধ করে দিলাম। গাছ আবার কথা বলতে পারে আর গাছের গাছ ফুল থেকে নাকি আবার কেটে যেতে পারে। এটা কি কখনো সম্ভব? নিশ্চয়ই এটাতে কোনো ঝামেলা আছে। আর এটাতে যদি বিষ মিশানো থাকে তাহলে আমরা সবাই এই কেকগুলো খেয়ে মারা যাব। এই গাছটা কোন জায়গায়? তুই আমাকে এই গাছটার কাছে নিয়ে যায় তো দেখি এই গাছের রহস্যটা কি। আচ্ছা ঠিক আছে মা, আমি তোমাকে সেই গাছটার কাছে নিয়ে যাচ্ছি, তুমি আমার সাথে চলো। এরপর টুম্পা তার মাকে সেই ফুল দেওয়া গাছের কাছে নিয়ে যায়। গাছ, তুমি কে? তুমি নাকি কথা বলতে পারো আর তুমি নাকি আমার মেয়েটাকে একটি ফুল দিয়েছো। আর সেই ফুল আমাদের বাড়িতে রোপণ করতে অনেক বড় একটি কেকের গাছ হয়ে যায়। এটা কি কখনো সম্ভব? তুমি কি আমাদের কোনো ক্ষতি করতে চাও? যদি ক্ষতি করতে চাও তাহলে বলে দাও, আমাদের তোমার কোনো সাহায্য লাগবে না আর কেকও আমাদের লাগবে না। আমি জাদুর গাছ, আমি তোমাদের কোনো ক্ষতি করবো না। আমি তোমাদের সেই ফুলটি দিয়েছিলাম তোমাদের সাহায্য করার জন্য। আমার শিকড়ের সাথে দেখা পেয়ে তোমার মেয়ে কি করে যায় আর তোমার মেয়ে কেটে ভেঙে যাওয়ায় তোমার মেয়ে অনেক কাছে থেকে আমার সেই কান্না দেখে আমার অনেক মায়া হয়। সেই জন্য তোমার মেয়েকে আমার কাছে জাদুর সেই ফুলটি দিয়ে সাহায্য করেছি। এই কেকের গাছ থেকে তোমরা কেক খেলে তোমাদের কোনো ক্ষতি হবে না। তোমরা এই গাছ থেকে যত খুশি তত কেক খেতে পারবে। সত্যি বলছো দাদুর গাছ? তাহলে তো অনেক ভালো। আমার অর্থের অভাব বলে আমার মেয়েটাকে যখন খুশি তখন যে যা খুশি সেটা খাওয়াতে পারি না। আর এখন তো এই কেকের গাছ থেকে আমার মেয়েটাকে কেক খাওয়াতে পারবো। আর এই কেকের গাছ থেকে কেক বিক্রি করে আমাদের সংসারও চালাতে পারবো। অনেক ধন্যবাদ তোমাকে জাদুর কেকের গাছ। আর হ্যাঁ, এই গাছে দিনের বেলায় যে কেকগুলো ধরবে সেই কেকগুলো থেকে তোমরা নিজেরাও খাবে আবার বিক্রিও করবে। আর রাতের বেলায় যে কেকগুলো ধরবে সেগুলো তোমরা নিজেরাও খাবে না আবার অন্য কাউকে বিক্রি করবে না, কারণ সেই কেকগুলো হবে বিষাক্ত। হ্যাঁ আচ্ছা, আমি তোমার প্রতি কৃতজ্ঞ থাকবো। আমার মেয়েটা যে ছোট মানুষ, আমার মেয়েটা যে কিছু বোঝে না, তাই আমার মেয়েটার প্রতি অনেক চিন্তা হয়। আর আমার মেয়েটাও যে কখন কি করে তখন কিছুই বোঝা যায় না, তাই তোমাকে জিজ্ঞেস করেছিলাম। তুমি কিছু মনে করো না যেন। আমরা তোমার প্রতি কৃতজ্ঞ থাকবো। টুম্পা দেখ, এই কেকের গাছ আজ দিন দিন অনেক বড় হয়ে গেছে। এই কেকগুলোর গাছ থেকে আমরা কেক পেরে এবার সংসার চালাতে পারবো। এই কেকগুলো বিক্রি করে আমরা খুব ভালো আছি। আল্লাহ আমাদের উপর দয়া করেছে। চল আমরা এই বাকিগুলো যে কেকগুলো আছে এই কেকগুলো বিক্রি করে আসি। আমি অনেকদিন ধরে এই বিপদ সেজে গেছিলাম। আমি তো এটাই চেয়েছিলাম। আমি জানতাম ওই গাছটা নিশ্চয়ই কাউকে না কাউকে সাহায্য করবে। আমি একসময় ওই গাছটার অনেক ক্ষতি করেছি, ওর ফুলফল নষ্ট করে ফেলেছি। আমি ওই গাছের ফুলফল নষ্ট করেছি বলে ও আমাকে অনেক অপমান করেছিল, আমাকে শাস্তি দিয়েছিল। আজকে আমারও সুযোগ এসেছে। আমি ওই গাছের সব ফুলফল নষ্ট করে ফেলবো। আমি ওকে কাউকে সাহায্য করতে দেবো না। কারো ভালো দেখলে যে আমার গা জ্বলে যায়। আমি কারো ভালো দেখতে পারি না। আমি ওই গাছটাকে কখনোই শান্তিতে থাকতে দেবো না। ওকে কারো ভালো করতে দেবো না। এই তো দেখছি সেই কেকের গাছ। এই গাছে কত কেক ধরে আছে। ওই জাদুকরি গাছটা এদেরকে জাদুর কেক দিয়ে সাহায্য করেছে। আমি ওকে কাউকে সাহায্য করতে দেবো না। এখন আমি এই সব কেক খেয়ে দিব। এই গাছের সব কিছু নষ্ট করে ফেলবো। এরপর শাকচুন্নি সেই গাছের কেকগুলো খেতে শুরু করে। আর সেই গাছের কেকগুলো খেতে খেতে শাকচুন্নির মুখ দিয়ে রক্ত বমি বের হতে থাকে।